নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি বিগত কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলা বসে গেছে আজকে, তাই আমার একটু গলার অবস্থা খারাপ, তাও আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকে আমি এই সবজিটা বানাবো। এই সবজিটাকে বলে লালমি, আমাদের এখানে এটা লালমি বলে। আপনাদের ওখানে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরমের দিনে কিন্তু এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে আর ভীষণ হেলদি, দেখতে অনেকটা শশার মতো হয়। তো দেখুন এটাকে কিভাবে কাটছি আমি। এই যে এটার বীজটা কিন্তু নেব না, বীজটা ফেলে দিতে হবে। চালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এটা বটি দিয়ে কাটছি, আপনারা বটি বা চাকু আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে আপনারা সেটা দিয়েই কাটবেন। আর বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়। আপনাদের লাইক কমেন্টের জন্যই তো আমরা ভিডিওগুলো বানাই, তাই না? তো দেখুন এটাকে বীজটা এরকমভাবে বাদ দিয়ে এরকমভাবে ডুমো ডুমো করে এটাকে কেটে নিচ্ছি। আর এটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ছোটো ছোটো করে কেটে নিলে খেতেও বেশ ভালো লাগে। দেখুন এইভাবে ডুমো ডুমো করে এটা কেটে নিতে হবে। এই যে এই বীজটা মাঝখান থেকে এরকমভাবে চেঁচে বাদ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় খেতে বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। অনেক জায়গায় অনেক নামেই হয়তো এটাকে বলে, আমাদের এখানে এটাকে কিন্তু লালমিই বলে। তো দেখুন আমি এটাকে এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আর এতে আমি একটা আলুও দেবো, আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এইটা পুরোটা কেটে তারপর আমি ফিরে আসছি। দেখুন আমার পুরো কাটা হয়ে গেছে, এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এতে আমি একটা আলু দিয়েছি, আপনারা না চাইলে আলুটা নাও দিতে পারেন। আমার আলুটা দিলে খেতে ভালো লাগে তাই আলুটা দিয়েছি। আর দেখুন এই রান্নার জন্য লাগবে বড়ি। এই দেখুন এখানে আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি, প্রায় 7-8টা বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে তারপরে গুঁড়িয়ে রাখবো। এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 3 চামচ সর্ষের তেল দিয়েছি আমি এতে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর বড়িগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে আমি তুলে রাখবো। অনেকেই এটাতে ছোলা দিয়েও রান্না করেন, কিন্তু আমি কিন্তু এটা বড়ি দিয়েই করি। বড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। বড়িটাকে আমি ভেজে তুলে রাখলাম, পরে এটাকে গুঁড়িয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই এই রান্নায় সামান্য একটু হিং ব্যবহার করলাম। হিংটা ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই হিং দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ। এরপর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেবো। যেহেতু লালমি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আলুটাই সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা একদম ছোট ছোট করে কেটেছি। আর আলুটা একটু আগে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা এখানে ভাজতে ভাজতেই কিন্তু আমার 60% সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে যাব। দেখুন এরপরে দিয়ে দিলাম লালমিটা। লালমিটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই লালমি থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, এই রান্নায় কিন্তু এক্সট্রাভাবে কোনো জল দেওয়ার দরকার পড়ে না বন্ধুরা। এই গরমের দিনে এরকম ধরনের রান্নাগুলো কিন্তু খাওয়া ভীষণ ভালো। বেশি রিচ রান্না তো গরমের দিনে খেতে ইচ্ছা করে না, তাই এরকম হালকা পাতলা রান্নায় খাওয়া কিন্তু গরমের দিনে ভীষণ উপকারী খাবার এগুলো। তো বন্ধুরা দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি, দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এরপর এটা জিনিসটা কমেও গেছে অনেকটা। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা যে যেমন পছন্দ করেন সেই রকমই দেবেন। তো দেখুন এই লবণ আর হলুদ দিয়েও কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এটাতে লবণ দিলাম এবার বেশ কিছুটা জল ছাড়বে। লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে।
আজকে আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে, তার জন্য আমি দুঃখিত বন্ধুরা। যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই আমার একটু ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এটা থেকে ঢাকাটা খোলার পরে অনেকটাই কিন্তু জল ছেড়ে গেছে। এরপর যেহেতু নিরামিষ রান্নার আমি রান্না একটু চিনি দিই, তাই একটু চিনি দিলাম। আর এইদিকে দেখুন বড়িটাকে ভালো করে ভেঙে রেখে দিয়েছি। এই বড়িটা এর মধ্যে আমি দিয়ে দেবো। যেটুকুনি জল বেরিয়েছে এই বড়িটা দেওয়ার জন্য কিন্তু সে জলটা শুষে নেবে। আর বড়িটা দেওয়ার জন্য খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, একটা গন্ধও হবে খুব সুন্দর। বড়িটাকে দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন এই রান্নাতে এমন কিছু মশলা লাগে না, আদা জিরা কিচ্ছু লাগে না, কিন্তু ভীষণ সিম্পল রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। শুকনো কড়াইয়ে জিরে, মৌরি, ধনে, এলাচ আর শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে এটা আমার গুঁড়ো করা। এই ভাজা মশলাটা আমি ওপর থেকে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এটাতে কোনো গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই, ভাজা মশলা দিলেই হবে। আপনারা চাইলে জিরে ভাজার গুঁড়োও দিতে পারেন, সেটা দিলেও সুন্দর লাগে খেতে। তো রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে।